আমি কিন্তু তথাকথিত ফুড ব্লগার নই। মোবাইল ফোনটা বুক পকেটে না রেখে হাতেই রাখি। ভিডিও করতে ভালোই লাগে। প্রায় দিনই থেকে বেরিয়ে গাড়িটাকে ডেকার্স লেনের ধারে দাঁড় করাই চা খাবো বলে। আমার মতো যারা চা প্রেমিক বা দিনে 8-10 কাপ চা খান, তারা চায়ের আমেজ ঠিকই বুঝবেন। ডেকার্স লেনে ঠিক ঢুকতেই কর্নারের ডান হাতে একটি প্রাচীন চায়ের দোকান আছে। যারা ধর্মতলা স্ট্রিট থেকে ডেকার্স লেনে পায়ে হেঁটে গেছেন, তাদের নজরে নিশ্চয়ই পড়েছে। আমি প্রায়ই কাজ থেকে ফেরার পথে এখান থেকে চায়ের আমেজ নিয়েই যাই। ডেকার্স লেনে চিত্তবাবুর মতো প্রাচীন না হলেও শ্যামবাবুর চায়ের দোকানটিও 40 বছরের পুরনো। 40 বছর আগে শ্যামবাবু এই চায়ের দোকানটি খুলেছিলেন। শ্যামবাবু আজ আর নেই, কিন্তু এই চায়ের দোকান এখন চালায় শঙ্কর। চীনামাটির সাদা কাপ ডিশে চা পরিবেশন করে। এই চা কিন্তু SSKM এর পেছন দিকে গুরুদ্বারের পাশে মাটির ভারে মোষের দুধের আর এলাচ দেওয়া অবাঙালি চা নয়। এই চায়ের টেস্ট একেবারে নিজেদের বাড়িতে যেরকম চা খান, ঠিক সেই রকমই বাঙালি চায়ের মতো। আমার তো খুব ভালোই লাগে। এই চায়ের আমেজ ঘন্টা 2-3 থেকেই যায়। এখানে লিকার চা, চিনি দেওয়া, চিনি ছাড়া দুধ চা, সব রকমই চা পাওয়া যায়। সকাল থেকে রাত পর্যন্ত অফিস যাত্রী থেকে পথ চলতি মানুষের ভিড়ে জমে ওঠে শ্যামবাবুর এখন শঙ্করের চায়ের দোকান। সাথে অল্পক্ষণে বাঙালি আড্ডা তো আছেই। এখানে সাংবাদিকরা, কলকাতা পুলিশের সার্জেন্টরাও বাইক দাঁড় করিয়ে চা খেতে আসেন। চিত্তবাবুর দোকানের মতোই শ্যামবাবুর চায়ের দোকানের একটা নস্টালজিক ব্যাপার আছে। বিকেলের দিকে কিছু ডিফ অ্যান্ড ডাম অর্থাৎ বোবাকালা মানুষজনও এই দোকানে চা খেতে দেখেছি, এবং নিজেদের মধ্যে হাত নেড়ে নেড়ে কথা বলতেও দেখেছি। এইভাবেই বেঁচে থাকুক বাঙালির চা প্রেমীদের শ্যামবাবুর মতো চায়ের দোকান। আজকালকার ছেলেমেয়েরা অবশ্য এসি কফি শপে বসে আইস টি, লেমন টি খেতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু আমার মতো মানুষ যারা চা প্রেমী, তারা বোধ হয় এইরকম ডেকার্স লেনে শ্যামবাবুর চায়ের দোকানেই চা খেতে বেশি পছন্দ করবে। ফেটে গেলে দেখে মনে হচ্ছে স্বাধীনতার আমলের কাপ। আপনি কত বছর এই দোকানে চা খান? বেসিক্যালি আমি যখন খুব ছোটো বাবার হাত ধরে যাওয়া আসা করতাম, আমাদের এটা ঠেকি বলা যেতে পারে। তো বিভিন্ন লেভেলের লোকেরা চলাফেরা করতেন, সেই হিসাবে আমরা এখানে ফ্যান হয়ে যাই। পরবর্তীকালে আমার ধর্মপত্নীকে আমি নিয়ে এসে এখানেও ফ্যান করে নিয়েছি। চিত্তবাবু যখন ছিলেন তখন থেকেই ছিল। কাছে আমার মেসোবাবু কাজ করছিল, ওখানে ধরুন 30 বছর কাজ করেছি। তারপরে আমার মেসোবাবু এসে এখানে 20 বছর দোকান করেছে। 20 বছর পরে আমার মেসোবাবু মারা যায়। মেসোবাবু মারা যাওয়ার পরে মেসোর ছেলে এসে কাজ করে। তারপরে এখন